আজকের গল্প প্রজাপতি, কলমে সন্তু প্রামাণিক। সৌম্য নতুন বিয়ে করেছে। যখন ও তৃষাকে প্রথম দেখে, তৃষা একটা ব্যাংকের সামনে দাঁড়িয়েছিল। প্রথম দেখাতেই তৃষাকে সৌম্যর এত ভালো লেগেছিল যে ও সোজা তৃষার কাছে গিয়ে জিজ্ঞেস করেছিল, আপনার কি কোনো সাহায্য লাগবে? হঠাৎ করে রাস্তার মাঝে কেউ একজন এমনভাবে সাহায্য অফার করাতে তৃষা বেশ অবাক হয়েছিল। একটা শিক্ষিত মডার্ন মেয়ে তৃষা, তার যদি কিছু সাহায্যের দরকার থাকে তবে সে নিজেই কাউকে বলতে পারে, না না, আমার কোনো সাহায্য চাই না। তৃষা বেশি কথা বলা পছন্দ করে না। সৌম্যও নিজে ইন্ট্রোভার্ট, তবু অনেক চেষ্টা করে ওইটুকু বলতে পেরেছিল। একটু অপেক্ষা করে সে যখন আর কিছু বলার খুঁজে পেল না, তখন দ্রুত পায়ে ওখান থেকে চলে গেল। ব্যাংকটি বাজারের এক কোণে। সেখান থেকে একটু এগিয়ে গেলেই সৌম্যর দোকান। সৌম্য কসমেটিক্স ব্যবসায়ী। কয়েকদিন হলো সে নতুন দোকানটি দিয়েছে। তার আগে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করত। করোনার সময় সেই কাজটি চলে যায়। তারপর অনেক ভাবনা চিন্তা করে এই ব্যবসা শুরু করে। সৌম্য তৃষার কাছ থেকে এসে নিজের দোকানে বসে। দাঁড়িয়ে থাকতে থাকতে তৃষার হঠাৎ মনে পড়ে ওর কিছু কসমেটিক্সের প্রয়োজন। বর্ষার আকাশে বিচ্ছিন্ন মেঘ যে কোনো সময় বৃষ্টি নিয়ে আসতে পারে। আজ ব্যাংকের কাজটিও হলো না, কয়েকদিন পর আবার আসতে হবে। এই সব ভাবতে ভাবতে তৃষা বাজারের মাঝখানের দিকে হাঁটতে শুরু করলো। একটু এগিয়ে যেতেই একটা বোর্ড সামনে পড়ল। তাতে লেখা দাস কসমেটিক্স। বোর্ডটি দেখেই তৃষা ওই দিকেই পা বাড়ালো। দোকানের ভিতরে ঢুকে তৃষা অবাক। এ তো সেই লোকটি যে একটু আগে ওকে সাহায্য অফার করছিল। তৃষা দোকানে ঢুকতেই সৌম্য সামান্য হাসি দিয়ে বলল, বলুন কিভাবে সাহায্য করতে পারি। সেই একই শব্দ যেটা একটু আগেই ব্যাংকের সামনে সৌম্য তৃষাকে বলেছিল। তৃষার এবার বুঝতে বাকি রইল না। ও মনে মনে ভাবল, তাহলে এইভাবে বলতে অভ্যস্ত বলেই সেই সময় ওইভাবে জিজ্ঞেস করেছিল, আপনার কাছে কাজল হবে? হ্যাঁ নিশ্চয়ই, একটু দাঁড়ান, আমি দিচ্ছি বলে সৌম্য একটার পর একটা কাজল তৃষাকে দেখাতে থাকে। বাইরে হঠাৎ মুষলধারে বৃষ্টি নামে। এখনই যাবার উপায় না দেখে তৃষা বেশ কয়েকটি জিনিস ভালো করে দেখে কিনে নেয়। বাইরে বৃষ্টি হচ্ছে। তৃষা নিজের সাথে করে কোনো ছাতা নিয়ে আসেনি। কেনাকাটা হয়ে গেলে সে বাইরের দিকে তাকিয়ে বৃষ্টি কমার অপেক্ষা করতে থাকে। একটু পরেই সৌম্য একটা ছাতা তৃষার দিকে এগিয়ে দেয় আর বলে, যা বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে এখন আর বৃষ্টি থামবে না। আপনি বরং আমার এই ছাতাটি নিয়ে যান, পরে কোনোদিন এদিকে এলে না হয় দিয়ে যাবেন। তা কি করে হয়? তাছাড়া বৃষ্টি কমে এসেছে, আর একটু অপেক্ষা করলেই হয়তো থেমে যেতে পারে। আপনি এই ছাতাটি নিন, আমার কোনো অসুবিধা হবে না। চাইলে আপনি আমার ফোন নম্বরটি নিন, যেদিন আসবেন আমাকে জানিয়ে দেবেন। এই বলে সৌম্য তৃষাকে নিজের ফোন নম্বরটা দেয়, আর তৃষা ও সৌম্যকে। সৌম্যর এই ব্যবহার তৃষার খুব ভালো লেগেছিল। ওদের সেদিনের সেই প্রথম আলাপ বিয়ে পর্যন্ত গড়ায়। সেদিনের পর তৃষা মাঝে মাঝেই ওখানে সৌম্যর সাথে দেখা করতে আসতো। তখন ওদের প্রেম শুরুর দিকে। সৌম্য তৃষাকে জিজ্ঞেস করে, আচ্ছা তৃষা, তোমার প্রিয় জিনিস কি? আমার প্রিয় জিনিস? হ্যাঁ, তোমার প্রিয় জিনিস, যেটাকে তুমি সব থেকে বেশি পছন্দ করো। আমার প্রিয় জিনিস হলো প্রজাপতি। প্রজাপতি? বাহ, তাহলে তুমি নিশ্চয়ই রঙিন পাহাড়ি প্রজাপতি পছন্দ করো। তা করি অবশ্য, কিন্তু এ প্রজাপতি সেই প্রজাপতি নয়। তাহলে?
তৃষা মুচকি হাসে আর বলে, আগে বিয়েটা হোক, তারপর ঠিক জানতে পারবে আমি কি প্রজাপতি পছন্দ করি। সৌম্য আর তৃষার বিয়ে হয়েছে মাত্র কয়েকদিন হয়েছে, আর এরই মধ্যেই সৌম্য বুঝে গেছে তৃষার পছন্দ আসলে কি। তাই সে তৃষাকে রানীর মতো রেখে নিজে তার ভালোবাসার প্রজা হয়ে গেছে, তৃষার পছন্দের প্রজাপতি। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। গল্পটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।